হ্যালো ভিউয়ার্সরা, তো দেখো আমি মুখ ভরে বাদাম মুখে দিয়েছি আর কথা বলতে পারছি না। আর এই দেখো কতগুলো বাদাম, এগুলো এখন কি করব, চলো আমার সাথে তাহলে দেখতে পারবে কি করছি। আর দেখো চাপাতে চাপাতে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এখন দেখো এই বাদামগুলো গুড়ের মধ্যে ঢেলে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর কি বানাবো, বাদাম তক্তি। তো চলো আমার সাথে দেখো বাদাম তক্তি কিভাবে বানাই। আর কে কে খেতে আসবে তো চলে আসো তাড়াতাড়ি। দেখো গরম গরম টকবক টকবক করছে গুড়গুলো। আর এত আঠা হয়েছে, একদম কি বলবো, এই দেখো সুতার মতন উঠছে। আর এই দেখো থালটার মধ্যে একটু সর্ষের তেল মেখে নিয়েছি, কারণ কি যখন উঠবে না তখন দেখবে কি মজা সে উঠে যায়। আর মানে সর্ষের তেলটা দিলে তাড়াতাড়ি উঠে যায়, আর সর্ষের তেল না দিলে ওটা একদম উঠবে না, থালের মধ্যে লেগে থাকবে, মানে পরে থাল শুদ্ধ খেতে হবে। তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দেখো কি সুন্দর দেখাচ্ছে বাদাম তক্তি, এই দেখো। আর আমার ছেলেমেয়েরা বসে আছে কখন খাবে কখন খাবে। তা চলো টাটা বাই বাই।